কুল বা বরাই আমাদের ছাদ বাগানের আরও একটি গুরুত্বপূর্ণ ফল গাছ। এই কুল বা বরাই গাছের ফুল এসে ফুল শেষ হয়ে গেছে। তারপরে কুল বা বরাই গাছের ডাল আমরা প্রয়োজন মতো কিন্তু কেটে দিই, কারণ প্রতি বছরই কুল বা বরাই গাছের ডাল কিন্তু ফল উঠে যাওয়ার পরে কাটতে হয়। আজকের ভিডিও থেকে আমি আলোচনা করব কুল বা বরাই গাছের আগামী সিজনের জন্য বৃদ্ধি করার জন্য আপনি কি কি খাবার দিতে পারবেন, কিভাবে কুল বা বরাই গাছের কচি পাতাকে রক্ষা করবেন, কি করে কুল বা বরাই গাছের বিভিন্ন পতঙ্গর আক্রমণকে আপনি প্রোটেকশান দিয়ে গাছগুলোকে সুস্থ সবল স্বাভাবিক রাখবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, অনেক ইনফরমেটিভ তথ্য থাকছে। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। কুল বা বরাই আমাদের ছাদ বাগানে জনপ্রিয় একটি গাছ। এই গাছটিতে প্রচুর পরিমাণ ফলন পেতে আমরা পরিচর্যা করি। এই মুহূর্তে কুল বা বরাই গাছ দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে একটি ভারত সুন্দরী কুল বা বরাই গাছ। গাছটিতে প্রচুর ফল হয়েছিল, গাছটিতে ফল হারভেস্ট করার সুযোগ পেয়েছি। তারপরে কিন্তু গাছটিতে আমি ডাল কেটে দিয়েছিলাম। ডাল কেটে দেওয়ার পরে গাছের গোড়াতে খাবার দিতে হয়, কারণ এই খাবার খেয়েই কিন্তু গাছের পরবর্তী যে ডালগুলো হয় সেগুলো বড় হয়। ঠিক তেমনভাবে গাছের ডালগুলো বড় হচ্ছে, তবে সমস্যা হচ্ছে এর বড় হবার পিছনে পাথেয় হয়ে দাঁড়াচ্ছে কিছু পতঙ্গের আক্রমণ। দেখুন ডালগুলো আমি আপনাদের এই পাতাগুলো দেখাই, জালতির মতো করে দিচ্ছে। কোনো প্রকার পতঙ্গরা এসে কিন্তু এই ধরনের সর্বনাশ বা এই ধরনের সমস্যাগুলো ঘটাচ্ছে। প্রত্যেকটি ডালে কিন্তু এরকম অবস্থা। এরকম হলে কি হয়, এই কুল বা বরাই গাছের কিন্তু বৃদ্ধি স্তিমিত হয়ে যায়, গাছ কিন্তু বাড়ে না, গাছের বৃদ্ধি কিন্তু কমে যায়। এক্ষেত্রে কি করণীয়? প্রথম যে করণীয় সেটা হলো গাছে একটা ভালো মানের কীটনাশক দেওয়া। আমি অন্য কোনো কীটনাশকের কথা বলবো না, কোনো ভারী মানের কীটনাশকের কথা বলবো না। খুব স্বল্প দামে কয়েকটি কীটনাশক পাওয়া যায়। ভারত বাংলাদেশ যেখানেই আপনারা বিলং করুন না কেন সেখান থেকেই খুব সহজে পেয়ে যাবেন। প্রথমেই বলি, এই একটি কীটনাশকের নাম হলো সাইপারমেট্রিন। সাইপারমেট্রিন গ্রুপের, অর্থাৎ সাইপারমেট্রিন যে গ্রুপ আছে সাইপারমেট্রিন গ্রুপের প্রোফেক্স সুপার। আই রিপিট এগেন, সাইপারমেট্রিন গ্রুপের প্রোফেক্স সুপার বা সাইপারমেট্রিন গ্রুপের যে কোনো কম্পোজিশান, শুধু গ্রুপটা জেনে রাখবেন, সাইপারমেট্রিন গ্রুপ। সাইপারমেট্রিন গ্রুপের যে কোনো কম্পোজিশনের কীটনাশকটি আপনি হাতের কাছে রাখুন, ব্যবহার করুন, দেখবেন এই সমস্যার সমাধান হবে। দ্বিতীয় যে কম্পোজিশন ব্যবহার বলবো সেটা হচ্ছে ইমিডাক্লোপিড 17.8। ইমিডাক্লোপিড 17.8 SL। ইমিডাক্লোপিড 17.8 SL কম্পোজিশনের যে কোনো কীটনাশক শুধু কম্পোজিশনটা মনে রাখবেন, ইমিডাক্লোপিড 17.8 SL। এই দুটোর মধ্যে যে কোনো একটি আপনার হাতের কাছে থাকলে আপনি প্রতি লিটার জলে 2 ml নিয়ে এই ধরনের কুল গাছের পাতাতে ঠিক বিকালের দিকে স্প্রে করে দেবেন। আর যদি পারেন এর সঙ্গে একটু স্টিকারে স্প্রে করে নেবেন, স্টিকার জমিয়ে নেবেন, তাহলে কিন্তু অনেক দিন এই যে কীটনাশকের যে প্রভাব কিন্তু থাকবে। স্টিকার এবং এর সঙ্গে যেটা নেবেন সেটা হলো একটি কীটনাশক। সঙ্গে আপনাকে যেটা ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইড। তবে ফাঙ্গিসাইড আমি কীটনাশকের সঙ্গে একত্রে দিতে বলবো না। ফাঙ্গিসাইডটা আপনি একটু ডিস্টেন্স রেখে করবেন, অর্থাৎ আজ ধরুন আপনি এখন কীটনাশক দিচ্ছেন, আগামীকাল বিকালের দিকে, আগামীকাল সকালের দিকে বা আগামী পরশুতেই আপনি কিন্তু এই ফাঙ্গিসাইড স্প্রে করবেন। ফাঙ্গিসাইডের মধ্যে আমি 3টি ফাঙ্গিসাইডের বলবো। একটা হচ্ছে ব্লাইটক্স, একটা হচ্ছে অ্যামিস্টার টপ এবং অপরটি হলো ব্লু কপার। এর বাইরেও অনেক ফাঙ্গিসাইড আছে, আপনি ব্যবহার করতে পারেন, তবে এই ফাঙ্গিসাইডগুলো বেস্ট কোয়ালিটির ফাঙ্গিসাইড। আপনি ব্যবহার করলে ফলাফল কিন্তু বুঝতে পারবেন। ব্লাইটক্স, টাটা গ্রুপের ব্লাইটক্স, এবং আরও একটি ফাঙ্গিসাইড, সিস্টেমিক ফাঙ্গিসাইড হলো অ্যামিস্টার টপ এবং ব্লু কপার। এইটি ব্যবহার করতে পারেন, যে কোনো একটি আপনার হাতের কাছে থাকলে কাজ চলে যাবে। এটি কিন্তু সর্বোচ্চ যদি পাউডার হয় সর্বোচ্চ 2 গ্রাম 1 লিটার জলে, যদি তরল হয় অ্যামিস্টার টপ একদম তরল, এটি 2 ml নেবেন, ফোঁটা করে 2 ml নেবেন, এটি নিয়ে কিন্তু গাছে স্প্রে করবেন। তাতে কি দেখবেন, কুল পাতাগুলো যেমন এই শুকিয়ে যাচ্ছে ফাঙ্গাসের জন্য, অপরদিকে যে কীটপতঙ্গর আক্রমণ হচ্ছে এটাও কিন্তু অনেক অংশে আপনি রেয়াত করতে পারবেন। এরপরে আসি গাছের বৃদ্ধি সহায়ক উপাদানগুলো। গাছের বৃদ্ধি সহায়ক উপাদানগুলোর মধ্যে প্রথম দরকার গাছের খাবার।
গাছের খাবার কি খাবার? ভারী মিশ্র খাবার আপনি দিয়েছিলেন সেটা ডিসেম্বরের পরে কিন্তু আর কোনো খাবার দেওয়া হয়তো হয়নি, বা আপনি যদি জানুয়ারিতে দিয়ে থাকেন আবার কিন্তু পরবর্তীতে খাবার দেওয়ার সময় এসছে। তাই গাছের গোড়াতে একটি ভারী মিশ্র খাবার দিন, সঙ্গে প্রতি 15 দিন অন্তর সরিষার খোল পচানো জল দিন। গাছে একটু ভালো মানের নিউট্রিয়েন্টের মধ্যে আপনি এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট দিন। এই খাবারগুলো দেওয়ার আগে আপনি যেটা করবেন সেটা হলো গাছের গোড়াটা কিন্তু এভাবে পরিষ্কার রাখবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আপনি যে খাবার দেন এই খাবারগুলো কিন্তু এরা ভাগ বসায়, এই খাবারগুলো কিন্তু এরা অবশ্যই খায়। এই খাবারগুলো যাতে ভাগ না বসে তার জন্য কিন্তু আপনাকে করতে হবে। মাঝে মাঝে পেঁয়াজের খোসা, দেখুন আমি পেঁয়াজের খোসা দিয়েছি। এই পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণ পটাশ থাকে, যেটা গাছের বৃদ্ধি হতে সাহায্য করে। মাঝে মাঝে দেখুন গাছের গোড়াটা একদম কালো, এখানে হিউমিক অ্যাসিড, হিউমাসের পরিমাণ বাড়ানোর জন্য হিউমিক অ্যাসিড আমি দিই, আপনারাও কিন্তু ব্যবহার করতে পারেন। এগুলো গাছের নিউট্রিশন, গাছের বৃদ্ধি হতে সাহায্য করে। এগুলো ব্যবহার করলে গাছের সাময়িক পুষ্টি পায় এবং ধীরে ধীরে গাছে এই পুষ্টি ওপর দিকে তুলে গাছের স্বাস্থ্য ভালো করে। কুল গাছে ফুল আসার এখন অনেক দেরি, তাই যত খুশি সম্ভব বাড়িয়ে নিন আপনার ছাদ বাগানের কুল গাছ। আপনি যত বাড়াবেন তত ফুলের সংখ্যা বাড়বে, তবে গাছগুলো সুস্থ রেখে আপনাকে বাড়াতে হবে। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, কুল গাছের ফুলকে দ্রুত আনার বা কুল গাছের স্বাস্থ্যকে দ্রুত বৃদ্ধি করার জন্য আপনার এইটুকু পরিচর্যা করতে হবে। এই যে ছোট্ট ছোট্ট ডালগুলো একসময় বৃহৎ আকৃতির হবে, শাখা পোশাকা যুক্ত হবে। যত শাখা পোশাকা যুক্ত হবে তত কুলের সংখ্যা বাড়বে। তাই গাছকে বৃদ্ধি, গাছকে সঠিক পরিমাণ ভালো রাখার জন্য আপনাকে এইটুকু পরিচর্যা করতে হবে। এবার আসুন, একটি ছোট কুলের চারা যদি আপনি নিয়ে আসেন, রোপণ করে থাকেন, সেটা আপনি কি করে বড় করে তুলবেন। এতক্ষণ আপনারা দেখছিলেন একটি বৃহৎ আকৃতি কুলের গাছ, এবার আমি আপনাদের নিয়ে এসেছি একটি ছোট্ট বেবি কুলের গাছ। এটাও কিন্তু নীরবে আমার ছাদ বাগানে বড় হয়ে উঠছে। আর এই গাছটিও বড় করে তোলার জন্য আপনার দরকার সঠিক খাবার। এই খাবারটি কিন্তু গাছের গোড়াতে দিয়েছি, ধীরে ধীরে গাছটি কিন্তু বৃদ্ধি হচ্ছে, যেমন ঠিক তেমনি শাখা পোশাকা যুক্ত হচ্ছে। প্রিয় দর্শক, এইভাবে ছোট গাছগুলোকে পরিচর্যা করে বড় করতে হয়। বড় গাছগুলোকে স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনাকে দেখভাল করতে হয়। এইটুকু পরিচর্যা আপনাকে করতেই হবে, তাছাড়া তো কোনো উপায় আমি দেখছি না। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছোট্ট কুল গাছে বৃদ্ধি করা, বড় কুল গাছের স্বাস্থ্য ভালো রাখার উপায় সম্পর্কে। আর এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।